সরকারের সমালোচনা করলে চোখ উপড়ে ফেলা সহ নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সিলেটের কানাইঘাটে জুলাই পদযাত্রা ও সমাবেশে কথা বলেন তিনি। এর আগে সার্জিস আলমের গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে এনসিপি, তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। জুলাই শহীদদের পরিবারের সঙ্গে মত বিনিময় করতে বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জ পৌর মিলনায়তনে সভা করে এনসিপি। এতে অংশ নেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা মিতু সহ অন্যান্য নেতারা। সভা শেষে সিলেটে ফেরার পথে সার্জিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন গাড়িবহর ঘিরে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। প্রশাসনকে আহ্বান করি, দয়া করে আপনারা আপনাদের পেশাদারিত্বটা আর বিক্রি করে দিয়েন না। যদি এটা করেন, হয়তো এমন হবে আগামীতে বাংলাদেশ পুলিশ নামক এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আর থাকবেই না, মানুষের সামনে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এনসিপির আরেক মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, সরকারের সমালোচনা করলেই হামলা করা হচ্ছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাতে কানাইঘাটে সমাবেশ করে এনসিপি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে। গত 2 দিন আগে ডিসিমেল লাইনে দাঁড়িয়ে এক মহিলা মারা গিয়েছে, কিন্তু বিরোধী হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারবো না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়িয়ে ফেলা হচ্ছে, আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে। শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পদযাত্রা করবে দলটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।